ঘুম পড়ি বেশ ভালোভাবেই আঁকড়ে ধরে রেখেছে আমাকে। গালের দিকটা ভেজা ভেজা মনে হচ্ছে। না, এইবার আমায় চোখ খুলতেই হবে। হয়তো তুর্য আমাকে ধরে রেখেছেন, তাই চোখ দুটো খুলে নিলাম। কিন্তু আমার পাশে কেউ নেই, কেউ আমাকে জড়িয়েও ধরেছিল না। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? ওয়াশরুমের দরজা খুলে তুর্য বেরিয়ে এলেন। শাওয়ার নিয়েছেন মনে হচ্ছে। ভেজা শরীরে শুধু একটা টাওয়াল পেঁচানো তার। তুর্য এমনিতেই অনেক সুদর্শন, তার উপর এই অবস্থায় তাকে আরো আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু না, আমি তাকে দেখব না। আমি তার সাথে রেগে আছি, ভীষণ অভিমান জমে আছে আমার। এইভাবেই তাকে ছাড় দেওয়া যাবে না। বিছানার উপর বসে আছি অপেক্ষায় যে কখন তুর্য আমার কাছে আসবেন আর আমি তার সাথে ঝগড়া করব। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তুর্য কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের অজান্তেই মনটা আবার বিষণ্ণতায় ভরে উঠল। আবারও সেই অবহেলা। জানি না এই অবহেলার শেষ বেলা কখন আসবে। তুর্যর পেছন পেছন গেলাম দেখার জন্য তুর্য কোথায় যাচ্ছেন। গিয়ে যা দেখলাম, তারপর আমার পা দুটো আর নড়ছে না। কেমন সব উল্টাপাল্টা মনে হচ্ছে। তুর্য কিয়ারার ঘরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। এর অর্থ আমি আর কি বুঝবো? এত রাত করে একটা মেয়ের ঘরে যাওয়ার মানে কি, যেখানে সে নিজে বিবাহিত? তার ঘরে যে বউ আছে সেটা কি সে ভুলে গেছে? ঘরে গিয়ে শাওয়ারের নিচে বসে বসে কিছুক্ষণ কাঁদলাম। আমার মনে হয় কষ্ট পেলে পানিতে ভেজা উচিত, এতে করে কষ্টগুলো অনেকটাই ধুয়ে যায়। ঘন্টা খানেকের মতো ভিজে কাপড় পাল্টে বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে খাওয়া হয়নি, ক্ষুধা পেয়েছিল, কিন্তু তুর্যর অবহেলায় পেট ভরে গেছে আমার। মাঝরাতে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি তুর্য দাঁড়িয়ে আছে সামনে। সচরাচর কারোর ডাকে আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে কিভাবে ভাঙলো কে জানে। উঠে বসতে গিয়েই মাথা চেপে ধরলাম, প্রচন্ড মাথা ব্যথা করছে। হয়তো জ্বরও এসেছে রাতে ভেজার জন্য। তুর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই দৃষ্টির মানে আমি বুঝি, ভেজার কারণে জ্বর এসেছে, এই জন্যই রেগে আছেন। কিন্তু আমিও রাগ করেছি তার উপর। একদম কথা বলবো না। তুর্য খাবারের প্লেট সামনে এনে নিজেই খাবার আমার মুখের সামনে ধরলেন। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে ধরে আছি। তাকে কেন দেখাবো চোখের পানি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তুর্য প্লেটটা নিচে রেখে আমার মুখ তার দিকে ঘুরালেন। কি হয়েছে? খাওনি কেন সারাদিন? আর ভিজেছো কেন? দেখলে তো জ্বর এসে পড়েছে। এবার আর নিজের কান্না ধরে রাখতে পারলাম না। তুর্যকে জাপটে ধরে শব্দ করে কেঁদে দিলাম। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আপনি কেন আমার সাথে এমন করছেন? কি অন্যায় করেছি আমি, বলুন? যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। আপনি যেই শাস্তি দেবেন সব মাথা পেতে নেব, কিন্তু এইভাবে আমাকে অবহেলা করবেন না প্লিজ। আপনাকে কিয়ারার সাথে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি তুর্য, আমার সাথে এমনটা করবেন না প্লিজ। তুর্য আমাকে তার বুক থেকে উঠিয়ে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। আমি তোমাকে অনেক ভালোবাসি কলিজা। এখন খাবার কি ওষুধটা খেয়ে নাও। তুর্য আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। তুর্যর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আজ সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে দিয়ে ভাসছে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, তাই তার অবহেলাগুলো আমাকে কাঁদায়। কিন্তু তাকে আর কিয়ারাকে এত কাছে আমি দেখতে পারি না। কেন দেখবো তাদের আমি কাছে? আমি তার বউ, আমার অধিকার আছে তার উপর। সে অন্য কোনো মেয়ের কাছে কেন যাবে? তুর্য উঠে যাচ্ছিল, তার হাত ধরে আমার সামনে বসিয়ে দিলাম। আপনার কি হয়েছে? আমাকে কি একটু খুলে বলা যায় না? কেন করছেন এত অবহেলা? আপনাকে ভালোবাসি আমি তুর্য। জানি না সেই ভালোবাসাটা, জানি না সেই মানুষটা আমার এত বড় অপরাধী। সেই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম? হয়তো কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিন্তু ভালোবাসি, এটা তো সত্যি। হির, আমি এই মুহূর্তে তোমাকে এতটুকুই বলতে পারবো, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমাকে অবহেলা করছি না, শুধু বলবো আমি নিরুপায়। আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু আপনি বেঁচে থাকতে আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি আপনাকে চাইলেও অবিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে হয়তো আপনি নিজেও কোনো সমস্যায় আছেন, তাই কিয়ারার সাথে। এরপরও বলবো, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন, তারপরও আমি যতদিন বাঁচবো ততদিন আপনি শুধু আমার, অন্য কারো না। অন্য কারো সেদিন হতে পারবেন যেদিন আমি মারা যাব। তুর্য আমার মুখ চেপে ধরলেন। এসব কথা ভুলেও মুখে আনবেন না কলিজা। আমি শুধু লোক দেখানোর জন্য বলি না তুমি আমার কলিজা।
তোমাকে নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোই যদি বাসেন তাহলে কেন এমন করেন? কাল থেকে এতটা অবহেলা, একবার ভেবে দেখেন আমার কেমন লেগেছে। অবহেলাগুলো একপাশে সরিয়ে দেখলেও কিয়ারার সাথে আপনাকে এক ঘরে দেখতে আমার কেমন লাগে জানেন? যখন আপনি কিয়ারার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথে বাঁচতে চাই। অনেক স্বপ্ন দেখেছি আপনাকে সাথে নিয়ে, সেগুলো পূরণ করতে চাই। চুপ করে আছেন কেন তুর্য? উত্তর দিন, কেন করছেন এসব? তুর্য অপরাধীর মতো মাথা নিচু করে আছে, তার চোখ দুটো টলমল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তেই চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়বে। এইভাবে তুর্যকে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার অভিমানগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে। হীরা, আমি তোমাকে ঠকাচ্ছি না। এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি তোমাকে কিচ্ছু বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ধোকা দেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি শুধু তোমার কাছে একটু সময় চাচ্ছি, সব বড় বোঝাবুঝির অবসান হয়ে যাবে। শুধু একটু সময় দাও, তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি। তুর্য পিছনে ফিরে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। আসলে হীরের খাবারে ঘুমের ঔষধ তুর্যই মিশিয়েছিল। তুর্য জানতো হীর তাকে তার কিয়ারাকে একসাথে দেখে প্রশ্ন করবে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল তুর্য। হীরের করা এসব প্রশ্নগুলো তার কাছে জটিল নয়, খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। যে কোনো মেয়েই করবে তার স্বামীর এই রূপ দেখে। কিন্তু জটিল হলো প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তর দিতে গেলে যে হীরকে সব বলতে হবে। সেদিন কিয়ারাকে ওর বাসায় আনতে যাওয়ার পর কিয়ারা ওয়াশরুমে যাওয়াতে তার ঘরেই অপেক্ষা করছিল তুর্য। তখন কিয়ারার মোবাইলে একটা ফোন আসে। যদিও তুর্যের কলটা রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বেজেই যাচ্ছিল তাই রিসিভ করে নেয়। কিন্তু ওপাশ থেকে যা বলছিল তা শোনার জন্য প্রস্তুত ছিল না তুর্য। ওপাশের কথাগুলো ছিল, কিয়ারা, তুমি যে এতটা ইউজলেস আমি ভাবতেও পারিনি। তোমাকে আমি তুর্য বাড়ি পাঠালাম যেন তুমি হীরকে তুর্য থেকে আলাদা করতে পারো, কিন্তু তুমি কি করলে? ওদের আলাদা করার জায়গায় আরও কাছাকাছি নিয়ে চলে এলে। তুমি জানো তোমাকে খুন করে ফেললেও এখন আমার শান্তি পাবো না। আমার নিজের ওপর অনেক রাগ হচ্ছে, কেন যে তোমার মতো একটা ইডিয়েটকে এই কাজটা দিয়েছিলাম। আমার এত মাসের প্ল্যানিংয়ে তুমি জল ঢেলে দিয়েছ। তোমার চেহারাও আর দেখতে চাই না আমি। ফোনটা রেখে তুর্য থ মেরে বসে পড়ে। তার মানে কিয়ারা ওই মাস্টার মাইন্ডের সাথে জড়িত। তাকে আর হীরকে আলাদা করার এত প্ল্যানিং কিয়ারার না, বরং সেই মাস্টার মাইন্ডের ছিল। কিয়ারা তো মাত্র একটা পুতুল, যাকে চাবি অন্য কেউ দিয়েছিল। তুর্য এবারও সেই লোকটার নাম্বার নিতে ব্যর্থ হলো, কেননা লোকটা আবারও প্রাইভেট নাম্বার থেকে কল করেছে। কিন্তু এবার তুর্য বুঝে গেছে কিভাবে লোকটাকে সামনে আনবে। কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়নি দেখে লোকটা আরও সতর্ক হয়েছে। কিন্তু যদি কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়ে যায় তাহলে লোকটাকে ধরা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হবে তুর্যের প্ল্যান। সে এমন নাটক করবে যাতে কিয়ারা তার মাস্টার মাইন্ডের বিশ্বাস হয়ে যায় তুর্য হীরের কাছ থেকে সরে এসেছে। সেই প্ল্যান অনুযায়ী তুর্য সবাইকে দেখিয়ে হীরের কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে। কিয়ারাকে নিয়ে ঘুরতে যাওয়া, লাঞ্চে যাওয়া সবটাই কিয়ারার বিশ্বাস জোগানোর প্ল্যান ছিল। রাতে কিয়ারার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কিয়ারার জিনিসপত্র তল্লাশি নিয়ে মাস্টারমাইন্ড সম্পর্কে কিছু খুঁজে বের করা। এটা করার জন্য অবশ্য তুর্য কিয়ারার জুসে ঘুমের ঔষধ মিলিয়ে দিয়েছিল। কিয়ারার ঘর তল্লাশি করে তুর্য এমন কিছুই পায়নি যার মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করা যাবে। কিন্তু কিয়ারাকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় তার কাঁধে আর অক্ষরে ট্যাটু দেখেছে। ট্যাটুটা যে কিয়ারার বয়ফ্রেন্ডের জন্য করা সেটা তুর্য ভালো করেই জানে। তুর্য একটু হিসাব করছে, কিয়ারা যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে ও সিরিয়াস রিলেশনে আছে। হতে পারে কিয়ারার বয়ফ্রেন্ডই মাস্টার মাইন্ড। অনেক কিছু ভেবে ফেলেছে তুর্য। কিয়ারা হয়তো তাকে বিশ্বাস করতে শুরু করেছে। সে তার প্ল্যানে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এসবে হীর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যদিও হীরকে কষ্ট দিতে চায়নি সে, কিন্তু তার সামনে যে আর কোনো পথ খোলা ছিল না। চারপাশে শত্রুর মেলা, যারা তার হীরকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়। হীরকে এভাবে কষ্ট দিয়ে তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে।
হীরের চোখের পানিগুলো যে তুর্যকে দেখাতে পারছে, কিন্তু তুর্য তার কষ্টগুলো কাকে বোঝাবে? আর অল্প একটু অপেক্ষা, তারপর হীর আর তুর্যের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা একসাথে থাকবে। 4-5টা সিগারেটের অবশেষ মেঝেতে পড়ে আছে। ইদানিং তুর্য একটু বেশি স্মোক করে, কিন্তু এইটা নিয়ে তাকে বকাঝকা করার মতো কেউ নেই। কয়েক মাস আগের হীর আর এখনকার হীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুর্য জানে হীরকে ড্রাগসগুলো দেওয়াতে তার ব্রেইন আগের চেয়ে অনেক স্লো আর ড্যামেজ হয়েছে। এতে যদিও হীরের কোনো দোষ নেই, কিন্তু তার সেই আগের দুষ্টু প্রাণবন্ত হীরকে পেতে ইচ্ছে হয়। আগের হীর কথায় কথায় ঝগড়া খুনসুটি করত, আর এখনকার হীর ভীতু। সময় মানুষকে বদলে দেয়, তবুও হীরকে ভালোবাসে তুর্য। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে তুর্য ঘরে চলে গেল। প্রতিদিনকার মতো হীরের কপালে গালে আদরের পরশ বুলিয়ে দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কত নিষ্পাপ এই চেহারা! কেন যেন মনে হয় না জানি কত কষ্ট লুকিয়ে রেখেছে এই ফর্সা মুখটার গভীরে। তুর্যর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। নিজের অজান্তেই আমার চোখ ভরে আসে। কিন্তু আমি এসব কেন ভাবছি? লোকটা আস্ত একটা খচ্চর, শাকচুর, নিয়ানাকন্ডা। আমায় এত কষ্ট দেয়, এত কাঁদায়, তবুও কেন ভালোবাসি তাকে? তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে নিজের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু আব্বুর কথা শুনতে পেলাম। তারা রুহানের সাথে তাসফির বিয়ে দিতে চায়। রুহানকে আমার পছন্দ ছিল না, কিন্তু সেদিন নিজের মুখে সব স্বীকার করে নেওয়াতে এখন অবশ্য তেমন সমস্যা নেই। ভুল তো মানুষই করে, রুহানও করেছিল। সে তার ভুল বুঝতে পেরেছে, সেটাই অনেক। খাবার টেবিলে সবাই এসে গেছে, কিন্তু তাসফি এখনো আসেনি। তাসফিকে ডাকতে গিয়ে দেখি বালিশে মুখ গুজে কাঁদছে সে। এ বাড়িতে আসার পর থেকে তাসফিকে একবারের জন্য কাঁদতে দেখিনি আমি। তো হাস্যোজ্জ্বল চঞ্চল মেয়েটার হঠাৎ কি এমন হলো? তাসফি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ভাবি, আমি রুহান ভাইয়াকে বিয়ে করতে চাই না। তাকে আমি সবসময় তুর্য ভাইয়ার মতোই দেখেছি। আমি তাকে বিয়ে করতে পারবো না। সব ঠিক আছে তাসফি, কিন্তু রুহান ভাইয়া ছেলে হিসেবে খারাপ নয়, আর সাকসেসফুলও বটে। আর আব্বু আম্মু রাজি আছেন এখানে। কিন্তু আমি রাজি নই ভাবি। আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি বলছো? কাকে ছাড়া? তুমি কি কাউকে ভালোবাসো? ভাবি, আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কিন্তু বিশ্বাস করো, তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না আমি। এই অবস্থায় স্বামী হিসেবেও তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। কার কথা বলছো? তোমার ভাই রায়ান, তার কথা বলছি। সেদিন বাসায় তাকে দেখার পর থেকেই এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি তাকে। ভাবি, তুমি একটু বোঝাও না তোমার ভাইকে আমাকে বিয়ে করার জন্য। রায়ান ভাই? কিন্তু রায়ান ভাই কি রাজি হবে? তুমি বলে ঠিক রাজি হবে। তোমাকে অনেক ভালোবাসে উনি, তোমার কথা ফেলতে পারবে না তো। সেটাই তো সমস্যা, রায়ান ভাই আমাকে ভালোবাসে। আমি কিভাবে বলবো এই কথাগুলো তাকে? কি ভাবছো ভাবি? বলো না, তুমি কথা বলবে রায়ানের সাথে। আচ্ছা তুমি কেঁদো না, আমি দেখি কি করা যায়। এসো খাবার খেয়ে নাও। তাসফি আমাকে মহা ঝামেলায় ফেলে দিল। রায়ান ভাইকে কিভাবে রাজি করাবো আমি? আজকেও কিয়ারা তুর্যর সাথে বেরিয়ে গেল। আমার চোখের পানির কোনো মূল্য নেই এই লোকটার কাছে। এই লোকটা আসলে একটা খচ্চর, আর ওই কিয়ারা একটা পেতনি। এই পেতনিটাকে উচিত শিক্ষা দিতেই হবে। পরের স্বামীর দিকে নজর দেওয়া, তাই না? আসো চাঁদ, আজকে তুমি বাড়িতে আসো। তাপসী রায়ানের ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই রায়ানের আইটি থেকে মেসেঞ্জারে কল এলো তাপসীর মোবাইলে। হ্যালো, তাফসি চৌধুরী বলছেন? জি, আপনি আমাকে ফোন করেছেন? সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ফোন না করে উপায় আছে? আপনি আমার ডিপিতে লাভ রিয়েক্ট দেওয়া মেয়েদের বকাঝকা কেন করেছেন? ওহো, তো ওই মেয়েদের হয়ে সাফাই গাওয়া হচ্ছে, তাই না? ওই মেয়েগুলো এত চেষ্টা কেন? হ্যাঁ, ওনের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ রিয়েক্ট দেয় কেন? আমি ওদের সামনে পেলে না, ওদের ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে ঘুরাতাম। হোয়াট? ছ্যাঁচড়া? ওরা না ছ্যাঁচড়া তুমি। ওরা আমার কাজিন, কলিগ, রিলেটিভ ছিল, আর তুমি ওদেরকে বলেছো আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবা? তুমি তো আমার স্বামী হবা কয়েকদিন পর। তখন তোমার ডিপিতে একটাই লাভ থাকবে, সেটা হচ্ছে তোমার বউ, মানে আমার থাকবে।
এই মেয়ে, তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? না, কিন্তু তোমার বউ আমিই হব, দেখে নিও। রায়ান তাপসীর পাগলামির সাথে না পেরে কলটা কেটে দিল, আর তাপসী একটা বিশ্ব জয় করা হাসি দিল। প্রপোজ না করে সোজা বিয়ের কথা বলে দিয়েছে সে। টেনশনে এক প্রকার মরে যাচ্ছি। একে তো ওই কিয়ারা পেতনি, আবার এখন তাপসী রায়ান ভাই। হাই আল্লাহ, কিভাবে রাজি করাবো রায়ান ভাইকে? তাপসী অনেক ভালো মেয়ে, রায়ানকে সব সময় সুখী রাখবে। যে করেই হোক রাজি করাতেই হবে। হির রায়ানকে ফোন করে দেখা করতে বলল। রায়ান ভাই আর আমি সামনাসামনি বসে আছি, কিন্তু কথাটি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমাকে চুপ দেখে তুর্য ঘরে ঢুকতেই দেখল হীর খুব হাসি খুশি মুড নিয়ে বসে আছে। তুর্য হীরের এত সুইট রূপটা মেনে নিতে পারছে না। যেখানে বারবার তাকে কিয়ারার সাথে দেখছে, সেখানে এত খুশি থাকার তো কথা না। ডালমে কুচ কালা হ্যায়। তুর্য সন্দেহের চোখে পুরো ঘরটা দেখছে। তুর্য পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন। আমি আগের মতোই মুচকি হেসে দাঁড়িয়ে আছি। টাওয়াল হাতে এগিয়ে গিয়ে তুর্যর সামনে দাঁড়ালাম। কি দেখছেন ওভাবে? ফল কাটার ছুরি আগের জায়গাতেই আছে। সেটাই তো দেখছি, কিন্তু কিছু একটা তো ঘাপলা আছে। কোনো ঘাপলা নেই, যান ফ্রেশ হয়ে নিন, ধরেন টাওয়াল। তুর্য সন্দেহ মিশ্রিত চোখে আশেপাশে তাকিয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। ওয়াশরুমের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছি, পানির শব্দ পাওয়া যাচ্ছে। যাক, কাজ হতে আর বেশি দেরি নেই। কিয়ারার ঘরেও একটু দেখা উচিত ওই পেতনির খবরটা কি। পা টিপে টিপে কিয়ারার ঘরের সামনে চলে গেলাম। বাবা গো মা গো বলে কাঁদছে পেতনিটা। কি যে ভালো লাগছে আমার। বাজারের নাম্বার 1 খুজলি পাউডার এনেছি, 10-11টা দোকান ঘুরে। তুই কি ভেবেছিলি পেতনি আমার স্বামীর দিকে নজর দিবি আর আমি তোকে কোলে বসিয়ে পাপ্পি দেবো গালে? তোর ওয়াশরুমের ঝর্ণা নষ্ট করে বালতিতে খুজলির পাউডার দিয়ে দিয়েছি। তুই যেই তোয়ালে দিয়ে শরীর মুছবি সেটাতেও দিয়েছি। আজ আর তোর ঘুম হবে না রে পেতনি, কারণ তোর বিছানাতেও খুজলির পাউডার মেশানো। না, আমি আর শুনতে পাচ্ছি না পেতনিটার কান্না। বেশ হয়েছে তোর সাথে শাকচুন্নি কোথাকার। যাই, ঘরে যাই। তুর্য বের হওয়ার সময় হয়ে গেছে। ঘরে গিয়ে দেখি তুর্য ট্রাউজার পরে বেরিয়ে এসেছেন আর টাওয়াল দিয়ে শরীরের পানি পরিষ্কার করছেন। আমি আগের মতোই বিশ্বজয় করা হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। হীরের এত শান্ত আচরণ, ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তুর্যের কাছে। ভ্রু কুচকে তাকিয়ে আছে ঘটনাটা বোঝার জন্য। ওভাবে কি দেখছেন? না কিছু না, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে, মাত্রই গোসল করে এলাম। বলেন, কি চুলকাচ্ছে কেন? কি জানো? জানি না তো। আরে এমন ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? কি হলো আপনার? শরীর চুলকে অবস্থা খারাপ আমার, আর তুমি হাসছো। ও
তার মানে তুমি চুলকানি পাউডার মিশিয়েছিলে এটা বলে? হ্যাঁ, আমিই মিশিয়েছি, কিন্তু আপনি কিভাবে জানলেন খুজলি পাউডারের কথা? প্যাকেটের